আপনাদের কাছে চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। তা আমাদের আজকের কাঁঠালের বীজ দিয়ে, পুঁই শাক দিয়ে, পেঁপে আলু দিয়ে আজকের রেসিপি হবে। তা চলো, কড়াটা অলরেডি বসিয়ে দিয়েছি আমি, গরম হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি। তেলে একটু তেলটা বেশি লাগবে। 3টে শুকনো গোটা লঙ্কা, গোটা জিরে দিয়ে দিলাম, 3টে তেজপাতা দিয়ে দিলাম। এখানে কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। ছেড়ে দিলাম। এর মধ্যে আমরা কোনো মশলা দেবো না, শুধু একটু আদা দেবো, নুন হলুদ দেবো। এখানে দিয়ে দিচ্ছি পেঁপে আলু দিয়ে দিলাম। পুঁই শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। মতন নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব, নেড়ে চাপা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তরকারিটা একটু ঝাল ঝাল হবে। চাপা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দিলাম। দুটো টমেটো দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে নেবো। একটুখানি মিষ্টি দেবো, আমাদের বাড়িতে মিষ্টি পছন্দ করে না, একটু মিষ্টি দেবো। এক বাটি জল দিয়ে দিলাম, 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম। তা আবারও চাপা দিয়ে দেবো। তো ঢাকাটা আবারও আগলা করে দিলাম। আমাদের তরকারিটা, রেসিপিটা ভালোই মজে এসছে। আমি এবারে সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। তো 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে। কাঁঠালের বীজ দিয়ে, পুঁই শাক দিয়ে আর পেঁপে দিয়ে আমাদের রেসিপি হয়ে গেছে। আমাদের কাঁঠালের বীজ দিয়ে, পুঁই শাক দিয়ে, পেঁপে দিয়ে রেসিপি হয়ে গেছে। তা তোমাদের কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে, ফেসবুকে ফলো করে দেবে, ইউটিউবে সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। টাটা।